নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি এবার মন্দিরের পুরোহিত শ্রী বাবুল রায় চৌধুরীর কাছে। আজকে আমরা ওনার কাছ থেকে জেনে নেব এই যে কামাখ্যা মায়ের মন্দির, এই মন্দিরের ইতিহাস সম্পর্কে। কারণ যতটুকু আমি জানি, যতটুকু আরও কিছু মানুষ জানেন যে এই মন্দিরটি মাধব ভট্টাচার্য মহাশয়ের স্বপ্নাদেশে পাওয়া। এইবারে এর পেছনে ইতিহাস কী, আসল রহস্যটা কি, আসল গল্প কী, আর এই মায়ের সেই রূপ, সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব বাবুল রায় চৌধুরীর সাথে। বাবুলদা নমস্কার। আমার চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। আমরা শুনেছি, ছোটোবেলাতেও শুনে এসেছি যে এই মন্দিরটি মাধব ভট্টাচার্য মহাশয়ের স্বপ্নাদেশে পাওয়া। এবার এই স্বপ্নাদেশে পাওয়ার ফলে কী করে এই মন্দিরটি তৈরি হলো, কীভাবে আপনারা এখানে এসে যোগাযোগ করলেন, এবং এই মন্দিরের নিয়মবিধি কী আছে, মায়ের কী রূপ আছে, সেই সব বিষয়ে যদি একটু আপনি আমাদেরকে আজকে বলেন। মায়ের মন্দির স্থাপিত হয়েছে 1985 সালে। প্রথমে 8টা ইট পেতে স্বপ্নাদেশে পুজো শুরু হয়েছিল। মন্দিরের যে পূর্ব দিকের গেটটা আছে, যেটা ছোট গেট, ওইটা দিয়ে ঢুকেই প্রথমেই ওটা পড়বে, ওখানে ওম মা লেখা আছে মেঝের উপরে, মন্দিরের উপরে মেঝের উপরে, ওখানে প্রথম পুজো শুরু হয়, ওটা আদিস্থান। পরে ওনাদের আস্তে আস্তে উন্নতি হয়, ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে, তারপরে মায়ের আদেশেই আবার পুরো পূর্ণাঙ্গ মন্দির তৈরি হয়। এরপরে মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয়, মায়ের ষোড়শী মূর্তিতে এখানে পূজা হয়, বৈদিক মন্ত্রে এখানে পুজো হয়, মূলত কালিকা পুরাণ অনুসরণ করেই পুজো করা হয়। এখানে দুর্গা পুজো হয়, দুর্গা পুজোর সময়, কালী পুজোর সময় কালী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়, সবই দেবীর উপরেই, যে আমাদের দেবী ঘটেই পুজো হয়। আচ্ছা, আমাদের আলাদা করে কোনো প্রতিমা এনে পুজো হয়, কিন্তু নিয়মকানুন সব মেনটেন করে। আচ্ছা, আর আমাদের বাৎসরিক অনুষ্ঠান 2রা বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত হয়, যেটা রিসেন্টলি শেষ হয়ে গেল। হ্যাঁ, যেটা রিসেন্টলি শেষ হয়ে গেল। চারপাশে মেলা হয়, দেখেছেন, বিরাট বড় করে মেলা হয়, বিরাট বড় উৎসব। হ্যাঁ, এটা কালী পুজোর পরে বারাসাতে কামাখ্যা মায়ের মেলা, সব থেকে বড় পুজো। হ্যাঁ, কামাখ্যা মন্দিরের মেলা। হ্যাঁ, এই আর আমাদের নিত্য অন্নভোগ হয়। নিত্য অন্নভোগ কুপনের মাধ্যমে ভক্তগণ পেতে পারে। সকালবেলা 10টার মধ্যে কুপন কাটতে হবে, 10টা বেজে গেলে আর কোনোভাবেই কুপন দেওয়া হয় না। এটা বারবার করে অনুরোধ যে সবাইকে, যে আপনারা কুপন কাটতে হলে 10টার মধ্যে এসে কাটুন। 10টা বেজে গেলে কিন্তু আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, কারণ অ্যারেঞ্জমেন্ট করার ব্যাপার, বাজার ঘাট হওয়া, অ্যারেঞ্জমেন্ট করে ফেললে তারপরে পরে এসে চাইলে মাখা প্রসাদ হাতে দেওয়া যেতে পারে, পেট ভর্তি করে প্রসাদ যেটা দেওয়া হয় সেটা দেওয়া সম্ভব হয়।
কারণ ওটা যেহেতু একটা সার্টেন মানে আমি জানি যে আমার কাছে 10টা লোক কুপন কেটে গেছে, আমি 10টা লোকেরই আইটেম রান্না করবো, আর হুট করে সেখানে যদি বেশি কিছু চলে আসে সেটা সম্ভব না, হিউজ পরিমাণে রান্না তো হয় না, নষ্ট হয়। এইটা একটা ব্যাপার। আর আমাদের এখানে পুজো দিতে হলে বাড়ির বানানো কোনো খাবার দাবার এনে পুজো দেওয়া যায় না, নাড়ু টাড়ু পিঠা এই ধরনের লুচি টুচি এসব এনে দেওয়া যায় না। এমনি ময়রার দোকানের মিষ্টি ফল বা ফুল এসব দিয়ে পুজো দেওয়া যায়, বাতাসা দিয়ে পুজো দেওয়া যায়। আরেকটা ভাইটাল ব্যাপার হচ্ছে আমাদের এই মায়ের মেন বার হচ্ছে বৃহস্পতিবার। আচ্ছা, বৃহস্পতিবার দিনকে মায়ের সন্ধ্যেবেলা একটা পুজো হয়, বাতাসা পুজো দেওয়া হয়, 3 টাকার পুজো। এই যে 3 টাকার পুজোটা ওই অনন্তকাল ধরেই চলছে, সেই সময় থেকে যখন থেকে প্রতিষ্ঠাতা যিনি উনি যখন থেকে পুজো দিচ্ছেন তখন থেকেই এটা চলছে। এবং এই পুজোটা উনিই দিতে পারেন, ওনার হয়ে অন্য কেউ হয়তো ওনার অসুখ ছিল, উনি বললেন যে আপনি একটু পুজোটা দিয়ে দেবেন, কাউকে যদি উনি মেনটেন করে দেয় তিনি দিয়ে দিতে পারেন, কিন্তু এইটা যে পয়সাটা যে 3 টাকাটা উনিই দিতে পারবেন। আচ্ছা, অন্য কেউ চাইলেই টাকা দিয়ে পুজো দিতে পারবেন, এই পুজোটা দেওয়ার অধিকার একমাত্র না। আচ্ছা, এই পুজোটার মাহাত্ম্যটা কি, মানে গুরুত্বটা কি? হ্যাঁ, এই পুজোর যে বাতাসা পুজো 3 টাকার যে বাতাসা ধূপকাঠি মোমবাতি দিয়ে পুজো দেওয়া হয়, এই বাতাসাটা পুজোটার যে প্রসাদ, এতে বহু রোগ ব্যাধি নিরাময় হয়, তারপরে বহু অশান্তি বা বিভিন্ন রকম মানে আদিভৌতিক আদিদৈবিক যা প্রবলেম এগুলো নিরাময় হওয়া সম্ভব, মায়ের কৃপা যদি হয়। আচ্ছা, তাহলে হয়। আর মায়ের কৃপা সবসময় থাকে। হ্যাঁ হ্যাঁ, এবার মানুষের বিশ্বাসের উপর একটা ব্যাপার আছে, তো মানুষের বিশ্বাস ভালোবাসা ভক্তিটাও অনেকটা মেনটেন করে, যে কতটা সে ভক্তি করে পুজোটা করছে। হ্যাঁ, ভক্তি করে পুজোটা করছে না, পুজো তো উনি দিলেন, আমরা হ্যাঁ নিচ্ছে নেওয়াটা ঈশ্বরের প্রতি কতটা বিশ্বাস আছে, কতটা ভরসা আছে। একটা ওষুধ খেয়ে আমি বিশ্বাস করি, যেমন ডাক্তারের উপর বিশ্বাস করে ওষুধটা খাচ্ছি, যদি এই ওষুধটাও যদি আমি সেইভাবেই নিই তবে কাজ হয়। আচ্ছা, এর সাথে আমি একটা জিনিস শুনেছি, সেটা হচ্ছে যে মা তো অবশ্যই জাগ্রত, মা সব ক্ষেত্রেই জাগ্রত। সে যে মন থেকে মাকে ডাকলে পরে সবসময় মা তার সাহায্য করেন, তাকে উপকার করেন সব দিক থেকে। এই কামাখ্যা মায়ের এই যে কামাখ্যা মা, আমরা সাধারণত আসামে কামাখ্যা মন্দির রয়েছে, আর আমার মনে হয় দ্বিতীয় বোধহয় আমাদের এই বারাসাতের মধ্যে রয়েছে, আর পশ্চিমবঙ্গে এছাড়া আর কোথাও কোথাও এটা কি সেই মায়েরই প্রতিরূপ? সেই মায়েরই না, প্রতিরূপ নন, ওখানে উনি কামাখ্যা 6 মাথা 12 হাত, আর প্রকৃতির নিয়মে একটি শিলাখণ্ড আছে, তাতে পূজা হয়, কিন্তু এখানে আমার ষোড়শী মূর্তিতে আছে। আচ্ছা, এইভাবেই স্বপ্নাদিষ্ট হয়েছেন, এইভাবেই তিনি তার পুজো হচ্ছে। এই ষোড়শী মূর্তি এর ব্যাখ্যাটা কি? ষোড়শী মূর্তি বলতে দশমহাবিদ্যার তৃতীয় বিদ্যার ষোড়শী, ওনাকে ত্রিপুরা সুন্দরীও বলা হয়। সেই মূর্তিতেই এখানে পুজো হয়। আচ্ছা, সিংহ বাহিনী, সিংহের পিঠে মহাদেব শুয়ে আছেন, মহাদেবের নাভি থেকে একটি পদ্ম আছে, রক্তপদ্ম বলা হয়, সেই রক্তপদ্মে মা বসে আছে। আচ্ছা, কেউ যদি এসে মায়ের কাছে পুজো দিতে চায়, সেটা মানে কোন কোন সময় সেই পুজোগুলো? আমাদের তো মায়ের নিত্য পূজা হয়, মা তো নিত্য হয় এখানে, মায়ের তো বিসর্জন নেই, আবাহন, অতএব নিত্যই পুজো দিতে পারে। তো আমাদের মেইন বার এই যে বললাম বৃহস্পতিবার, এছাড়া শনিবার, মঙ্গলবার, অমাবস্যা যে কোনো দিনে দিতে পারে, বা ভাই বোন কারো জন্মদিন, কোনো অনুষ্ঠান, সেই হিসাবেও পুজো দিতে পারে। আচ্ছা, মায়ের কাছে যখন আমরা কোনো কিছু চাই, একটা তো হয় না যে আমরা আমার মায়ের কাছে, আমার সন্তান মায়ের কাছে আবদার করছি যে মা আমাকে এটা দিতেই হবে। আবার আরেক রকম আছে যে আমরা যখন ঠাকুর দেবতার কাছে গিয়ে যখন আমরা বলতে যাচ্ছি, তখন হয়তো আমরা এরকম করে বলছি যে মা আমাকে এই জিনিসটা পাইয়ে দাও, বা এই জিনিসটা আমাকে করে দেবো, এই কাজটা আমি উদ্ধার করে দেবো, আমি তোমাকে এটা দিয়ে পুজো দেবো, আমি তোমাকে ওটা দিয়ে পুজো দেবো। এই যে সংকল্প করা, এই জিনিসগুলো, এই সংকল্প করাটা কি মানে আসলে করাটা কি উচিত? মানে আমি অনেক ক্ষেত্রে শুনেছি যে সংকল্প করার প্রয়োজন নেই, আমি তার সন্তান, আমি মায়ের কাছে চাইছি, মা আবদার করছি, মা আমাকে দাও, এটা দিতেই হবে। তার মানে এই নয় যে আমি যা খুশিতে একটা চেয়ে বসলাম, সেরকম কিছু, যেটা ন্যায়বিধি সম্পন্ন। তো আমি যদি মায়ের কাছে এরকম করে বলি যে মা আমাকে তুমি এই জিনিসটা করে দাও, মা তো সেই জিনিসটা, মা যেহেতু জাগ্রত, মা জানি, সবই শোনে, সবই দেখে, মা আমাকে সেই জিনিসটা দিচ্ছেন। নাকি আমি যদি এরকম করে বলি যে মা আমার কাছে সংকল্প করলাম যে মা আমাকে এই জিনিসটা, আমার এই কাজটা উদ্ধার করে দাও, আমি তোমাকে এইটা দিয়ে পুজো দেবো, আমি তোমাকে ওটা দিয়ে পুজো, মানসিক বলতে যেটা মানত করা না, আমি যতটুকু বুঝি যতটুকু হচ্ছে আমাদের মানতের বোধহয় প্রয়োজন নেই। কারণ আমাদের নিজেদের মা বোঝেন ছেলে কতটুকু খেতে পারবে, মেয়ে কতটুকু খেতে পারবে, কত কোনটা দরকার। টেরিকটের জামাটা গরমকালে পরলে গরম লাগবে, সুতির জামাটা পরলে ঠান্ডা লাগবে, শীতকালে সোয়েটার দরকার, এটা মা নিজেই বোঝেন। এবার তিনি তো জগৎ জননী, তিনি আরও বেটার বুঝবেন, অর্থাৎ তার উপরে ছেড়ে দেওয়াটাই আমার মনে হয় বেস্ট। উনি যদি বোঝেন যে এটা নিয়ে থাকতে পারবেন, তাহলে সেইটুকুই দেবেন, বেশি দিয়ে দিলে আবার নিতে পারবে না। অনেক সময় কী হয়, হেভি ওয়েট ব্যাপার স্যাপার হয়ে গেলে পরে মানুষ নিজেকে একটু বিশেষ কিছু মনে করে ফেলে,
তখন ভুলভাল করে আবার সেই পতনের দিকেই যায়। নীল একটা কথা আছে যে অহংকার পতনের, তো সেই সময় যদি অহংকার জন্মে যায় তাহলে সর্বনাশ অবশ্য হবে। ওই জন্য মায়ের কাছে এমনি মাকে প্রণাম করা, ভালোবাসা, এতেই মা যা দেওয়ার দেবে। মা যেটুকু বুঝবে, যেটুকু নিয়ে সে সহ্য করতে পারবে সেইটুকু। মায়ের কাছে সন্তানের মতন থাকো বা মাকে তুমি সন্তানের মতন দেখো, যেটাই দেখো, যেভাবেই থাকো, এটা আমার মনে হয়, মানে এটা আমার ব্যক্তিগত মত, যে তাতে তিনিই বুঝবেন যে তার কতটুকু দরকার, কী দরকার। বেশিও দেবেন না, কমও দেবেন না, তাহলে সেটা বেস্ট হবে। চাইতে গেলে বোধহয় কম করে যায়। মা যেটা বুঝবেন যে হ্যাঁ এর এর একটুখানি দরকার আছে, এতে সন্তুষ্ট হয়ে যাবে। ওই যদি বেশি দিয়ে দিই তখন তার মধ্যে একটা অহংকার। ঠাকুর বলেছেন, ঠাকুর রামকৃষ্ণের এখানে একটা কথা আছে, ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যে চাইতে গেলে কম করে যাবে তিনি। কারণ আমি হয়তো তিনি হয়তো ঠিক করে রেখেছিলেন এরকম দেবেন, আমি চাইতে গেলাম, আমি চাইতে গেলে কম চেয়ে ফেললাম, তো তার উপরে ছেড়ে দিলে সে বেস্ট, সেটাই বেস্ট। তিনি যথেষ্ট বলছেন। সেক্ষেত্রে মানে আমাদের একটা চলতি ভাষায় কথাও আছে যে ভাগ্যের থেকে বেশি আর সময়ের আগে কোনো সময় কেউ কোনো কিছু পায় না। তাই সুতরাং যা আছে মায়ের উপরে ছেড়ে দিই, যেরকম চলছে, যেরকম হচ্ছে। কারণ মা তো আর মেরে ফেলে দেবে না, মা উল্টে আরো বাঁচিয়ে তুলে দেবে। এবার আমাদের কর্মফল তো একটা অবশ্যই কর্মফল, আমাদের পিতামাতার কর্মফল, সবকিছু যে জন্যই বলা হয় যে সন্তান যখন গর্ভে আসে তখন মা বাবা দুজনকেই অনেকটা কিছু মেনটেন করে সংযত হয়ে থাকতে হয়, ভালোভাবে থাকতে হয়। যে জন্য যেমন প্রহ্লাদের যে জন্ম হয়েছে, প্রহ্লাদের জন্ম একটা অসুরের ঘরে হলো। কয়াদুকে যদি নারদ নিয়ে না যেতেন, তিনি যদি বিষ্ণু মন্ত্র না শেখাতেন, বিষ্ণুর কার্যকলাপ না গল্প করতেন, তাহলে তো তার মধ্যে এইগুলো সঞ্চার হতো না, সেই অসুর প্রবৃত্তি থাকতো। এবার দেখুন প্রহ্লাদের পরেরগুলো, প্রহ্লাদ পুত্র বিরোচন, বলি, এই যে পরবর্তী জেনারেশন যেগুলো, সেগুলো কিন্তু একটু না একটু ভাগবতের দিকে ছিলই। ওই জন্যে ঈশ্বরের উপর ছেড়ে দেওয়াই ভালো। সে মা জগজ্জননী হন, শ্রীকৃষ্ণ হন, যেই হন, ওনাদের উপর ছেড়ে দেওয়াই বেটার। ওনারাই তো পাঠিয়েছেন আমাকে, আমাদের ব্যবস্থা ওনারাই করে রেখেছেন। হ্যাঁ, তো যখন আমাদের যেই সময় যেটা পাওয়ার, আমরা ঠিক সেই সময় সেটাই পেয়ে যাবো। তো ওই যতই আমরা লাফালাফি করি, যতই যাই করি না কেন, কিছু হবে না। হ্যাঁ, তবে একটা কথা আছে, সেটা হচ্ছে একদম নিশ্চেষ্ট হয়ে বসে থাকলে আমি কাজ করছি, কিন্তু আমি যেন চিন্তা না করি যে এই কাজটা করে আজকে আমি একটা লটারি টিকিট কাটতে চলে গেলাম, মনে করলাম যে অনেকগুলো টাকা পাবো, পেলে পরে মা তোমাকে পুজো দেবো। মাকে পুজো দেওয়ারও কিছু নেই, মাকে কাছ থেকে কিছু, মারই তো সব কিছু। হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ড, মার আর কিছু লাগবে, কিন্তু ব্রহ্মাণ্ড প্রশ্ন। তাকে কিছু দেবো এই বলা, ওটাই আন্তরিকতা থেকে না, যা বলা হলে অহংকার। মানে এটা অনেকটা ওই ঘুষ দেওয়ার মতো, তুমি আমাকে দাও তার পরিবর্তে আমি তোমাকে দিচ্ছি। দরকার নেই, তোমার দেওয়ার হলে তুমি দাও, না দেওয়ার না দাও, আমার যেরকম আছে যা আছে এবার তুমি সামলে নাও। আমি তোমার কাছে পুরো স্যারেন্ডার হয়ে পড়ে গেলাম, তুমি এবার আমাকে উদ্ধার করো। ঠিক তাই। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের একটা ছোট্ট কথোপকথন বাউলদার সাথে। আমাদের মায়ের, কামাখ্যা মায়ের সম্পর্কে অনেক অজানা তথ্য আজকে আমরা ওনার কাছ থেকে জানতে পারলাম। যে জিনিসগুলো আমারও অনেক কিছু অজানা ছিল, যে জিনিসগুলো আপনারাও যখন জানতে পারবেন তা আপনারাও অনেক অবাক হবেন এই জিনিসগুলোর সম্পর্কে। আমরা আজকের এই কথোপকথন এখানেই শেষ করছি, আর এই বলে বাবুলদার কাছ থেকেও আজকে আমরা বিদায় নিচ্ছি। তবে এখানেই শেষ নয়, আমি বাবুলদাকে এত সহজে ছাড়বো না। আগামী দিনে আবার আসবো আমি ওনার কাছ থেকে আরও অনেক কিছু জানার জন্য, অনেক কিছু শোনার জন্য। কারণ এই লোকটার মধ্যে প্রচুর জ্ঞান আছে, এই লোকটা অনেক কিছু জানেন, যে জিনিসগুলো আমাদের সকলের অজানা। আমরা সাধারণ মানুষ হিসেবে হয়তো দু চারটে জিনিস বই খাতা বা আপনার ধরুন ভিডিও দেখে, এই জিনিসগুলো দেখে আমরা জানতে পেরেছি, শুনতে পেরেছি, কিন্তু আসলভাবে কি আছে, মায়েরই অনেক প্রতিরূপ আছে, সেই রূপের কি বৈশিষ্ট্য, সেই সব কিছু নিয়েই আমরা আগামী দিনে আরও অনেক কিছু শুনবো, আবার অনেক কিছু জানতে পারবো। আজকে এখানেই শেষ করছি। আর যদি আপনাদের সকলের আশা করছি এই ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানিয়ে দেবেন, সেই সাথে প্রচুর শেয়ার করে দেবেন, সকলেই শুনে নেবেন। আচ্ছা বাবুদা, শেষ একটা প্রশ্ন আপনি করুন। যারা ধরুন বারাসাতে আমরা যারা আছি তারা সবাই জানি যে এই কামাখ্যা মায়ের মন্দিরে আমরা কীভাবে আসতে হবে। এবার ধরুন যারা কলকাতা থেকে আসছে বা যারা বনগাঁ বা ওইসব দিক থেকে আসছে, তারা কীভাবে এই মায়ের এখানে আসতে? বারাসাত স্টেশন থেকে, শিয়ালদা থেকে যেমন ধরুন আপনি ডাইরেক্ট বারাসাত, বনগাঁ লাইনে যে কোনো ট্রেনে উঠলে বারাসাত স্টেশন আসবে। বারাসাতে নেমে ওখান থেকে টোটোতে কামাখ্যা মন্দির ডিরেক্ট আসা যায়, অথবা টোটোতে চাপাডালি মোড় থেকে আমাদের কামাখ্যা মন্দির স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের টোটো সবাই চেনে, বললে পরে এক নামেই সবাই চলে আসবে। আর কেউ যদি বাসেও আসতে চায়, বাসে আসলেও চাপাডালি মোড়ে নামতে হবে। চাপাডালি মোড়ে নেমে চাপাডালি মোড় থেকে টোটোতে স্ট্যান্ড, ওখান থেকে যে কেউ বলে দেবে, যে কেউ একই সাথে। কারণ যেহেতু এই মন্দির খুব
প্রসিদ্ধ, যে কেউ বলে দিতে পারবে। অশেষ অশেষ ধন্যবাদ বাবুলদা আপনাকে। আমরা আজকের কথোপকথন এখানেই শেষ করছি। আগামী দিন আবার আসবো ওনার সাথে আরও অনেক কিছু জানার জন্য। নমস্কার বন্ধুরা, পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি এসেছি বারাসাত কামাখ্যা মন্দির, সেখানে একজনের সাথে আলোচনা করতে। এই মন্দির সম্পর্কে আপনারা সকলেই জানেন যে মা কতটা জাগ্রত, এবং সেই সাথে মায়ের রূপ বা মায়ের যে প্রতিচ্ছবি সেই সম্পর্কেও আমাদের বারাসাত তথা আশেপাশের সমস্ত এলাকার মানুষরা সকলেই অবগত। এবার এই মন্দিরের মধ্যে কী কী ক্রিয়াকলাপ হয়, কী কী কার্যবিধি আছে, সেই সব বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তাই আমাদের মাঝখানে আজকে আছেন নিত্যগোপাল শীল মহাশয়, যিনি এই মন্দিরের ঘাটকাজ সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সঙ্গে করবেন। সেখানে নিয়মবিধি কী কী, এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের এই যে মন্দিরটি, এই মন্দিরের যে ঘাটকাজ সম্পর্কে বা এখানে যে ক্রিয়াকলাপগুলো হয় সেগুলো সম্পর্কে একটু যদি আমাদের দর্শক বন্ধুদের আপনি একটু কিছু আলোচনা করেন। এখানে আমাদের কামাখ্যাপের সেবার সঙ্গে ব্যবস্থাপনায় এখানে যাদের বাবা মা মারা যান, আত্মীয় স্বজন মারা যান, বিয়োগ হয়, তাদের ঘাট কাজ, শ্রাদ্ধ, বাৎসরিক ক্রিয়া সবটাই করা হয়। এখানে আমাদের সিরিয়ালি কিছু ঠাকুরমশাই আছেন 14-15 জন, তাদেরকে সিরিয়ালি সেই কাজগুলো দেওয়া হয়। তারা শুধু এই কাজের জন্যই নিযুক্ত থাকেন। আমাদের কোনো মন্দিরের কোনো পুরোহিত এই কাজ করেন না। এখানে সম্পূর্ণ যারা কাজ করেন তারা সবাই বাইরের পুরোহিত। তাদের একটা সিরিয়ালি নাম আছে, প্রত্যেকে সেই সিরিয়ালি অনুযায়ী এখানেই কাজকর্মগুলো করেন। সেইভাবে করা হয় সারা বছর। তবে বৈশাখ মাসের 2 তারিখ থেকে 10ই বৈশাখ, এই 10 দিন আমাদের এখানে বন্ধ থাকে। কারণ আমাদের এখানে এই 2রা বৈশাখ থেকে 10ই বৈশাখ বাৎসরিক উৎসব হয়, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে মহোৎসব হয় লাস্টে। এইসব ক্রিয়াকর্ম করার জন্য সারা বছরই আমাদের এই ক্রিয়াকাজগুলো হয়। শুধু এই 10 দিনই বন্ধ থাকে উৎসবের কারণে, বাৎসরিক উৎসবের কারণে প্রচুর লোকের সমাগম হয়। সেই কারণের জন্য এইসব কাজগুলো আমাদের ওই 10 দিন করা সম্ভব হয় না। এবং আমাদের পুকুর পাড়ে একটা আনন্দ ভবন আছে, সেখানে নানাবিধ ক্রিয়াকাজের জন্য বিয়ে, শ্রাদ্ধ অনুষ্ঠান কারণের জন্য মন্দির থেকে এটাকে ভাড়া হিসেবে দেওয়া হয় অনুষ্ঠান করার জন্য। এটাও জনগণের একটা বিরাট উপকার হয় এলাকার এইসব কাজের জন্য। আর বন্ধুরা, এই যে আমাদের পাশে এই যে মানুষজনগুলোকে দেখছেন, এনারা হচ্ছেন আমাদেরই মন্দিরের সদস্য মণ্ডলী, এবং এনারা সম্পূর্ণভাবে তাদের শরীর স্বাস্থ্য দিয়ে, তাদের মন দিয়ে মানুষদের সম্পূর্ণভাবে সেবা করে চলেন, এবং সমস্ত রকম অনুষ্ঠানে এরা সবাই একসাথে যুক্ত হয়ে তাদেরকে সেই কাজগুলোকে উদ্ধার করেন। আমরা জেনে নেব তাদের সকলের এক এক করে প্রত্যেকটি মানুষের নাম, যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে মানুষদের সেবা করছে, মানুষদের সাহায্য করছে সম্পূর্ণভাবে। আপনার নামটা একটু যদি বলেন। দেবাশিস সেনগুপ্ত। আচ্ছা, দেবাশিস সেনগুপ্ত। আপনার নামটা? অভিরক্ষী। আপনার নাম? দেবনাথ। কৃষ্ণা পদক, স্বপন বণিক। দর্শক বন্ধুরা, এছাড়াও এখানে প্রচুর ভক্ত আসেন যারা মাকে পুজোর সময় শাড়ি অর্পণ করেন। তবে জানেন কি সেই শাড়িগুলোর কি হয়? আসলে সেই শাড়িগুলি যারা কন্যাদায়গ্রস্ত বাবা তাদের হাতে বিয়ের সময় তুলে দেওয়া হয়, এবং সেই সাথে
মন্দিরের সদস্যমণ্ডলীর তরফ থেকেও আলাদা করে শাড়ি আশীর্বাদ স্বরূপ দেওয়া হয়। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চোখে বসে ফুল ফুটেছে। মন্দির অফিসে